ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলির তারিখ 8/11/2020। রিভাইজ মুরলি 1/10/1987 মধুবন। আজকের মুরলির শিরোনাম ঈশ্বরীয় স্নেহ জীবন পরিবর্তনের ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি। আজ স্নেহের সাগর নিজের স্নেহী বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। বাবা আর বাচ্চাদের স্নেহ বিশ্বকে স্নেহের সূত্রে বেঁধে ফেলেছে। যখন স্নেহের সাগর আর স্নেহ সম্পন্ন নদীদের মিলন হয়, তখন স্নেহ ভরা নদীও বাবা সমান মাস্টার স্নেহের সাগর হয়ে যায়। এই জন্য বিশ্বের আত্মারা স্নেহের অনুভব দ্বারা শতই নিকটে এসে চলেছে। পবিত্র ভালোবাসা বা ঈশ্বরীয় পরিবারের ভালোবাসা দ্বারা যতই অপরিচিত আত্মা হোক না কেন, অনেক সময় ধরে পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত পাথর সমান আত্মারাও ঈশ্বরীয় পরিবারের স্নেহে গলে জল হয়ে যায়। এটা হলো ঈশ্বরীয় পরিবারের ভালোবাসার চমৎকার। যতই নিজেকে দূরে সরিয়ে রাখুক না কেন, ঈশ্বরীয় ভালোবাসা চুম্বকের মতো সততই কাছে নিয়ে আসে। একে বলা হয় ঈশ্বরীয় স্নেহের প্রত্যক্ষ ফল। যতই কেউ নিজেকে অন্য পথের মনে করুক, কিন্তু ঈশ্বরীয় স্নেহ সহযোগী বানিয়ে নিজেদের মধ্যে একে অপরকে আগে এগিয়ে নিয়ে যাবার সূত্রে বেঁধে দেয়। এমন অনুভব করেছো না? স্নেহ প্রথমে সহযোগী বানায়। সহযোগী বানাতে বানাতে সততই সময় অনুযায়ী সবাইকে সহযোগীও বানিয়ে দেয়। সহযোগী হবার লক্ষণ হল আজ সহযোগী, কাল সহযোগী হয়ে যাবে। ঈশ্বরীয় স্নেহ পরিবর্তনের ভিত অথবা জীবন পরিবর্তনের বীজ স্বরূপ। যে আত্মাদের মধ্যে ঈশ্বরীয় স্নেহের অনুভূতির বীজ বপন হয়ে যায়, সেই বীজ সহযোগী হবার বৃক্ষকে সততই জন্ম দিতে থাকে আর সময় অনুযায়ী সহযোগী হবার ফল দেখা দেয়। কারণ পরিবর্তনের বীজ ফল প্রদান করে নিশ্চয়ই। শুধুমাত্র কোনো ফল অল্প সময়ে প্রাপ্ত হয়, আবার কোনো ফল হতে একটু সময় লাগে। চতুর্দিকে দেখো, তোমরা সবাই মাস্টার স্নেহের সাগর বিশ্ব সেবাধারী বাচ্চারা কি কাজ করছো? বিশ্বে ঈশ্বরীয় পরিবারের স্নেহের বীজ বপন করছো। যেখানেই যাও না কেন, কেউ আস্তিক হোক বা নাস্তিক, বাবাকে হয়তো নাইবা জানে, নাইবা মানে, কিন্তু এটা নিশ্চয়ই অনুভব করে যে এমন ঈশ্বরীয় পরিবারের ভালোবাসা যা তোমরা শিব বংশী ব্রহ্মা কুমার কুমারীদের থেকে প্রাপ্ত হয়, তা অন্য কোথাও প্রাপ্ত হয় না। আর এটাও মান্যতা রয়েছে যে এই স্নেহ বা ভালোবাসা সাধারণ নয়। এটা অলৌকিক ভালোবাসা, ঈশ্বরীয় স্নেহ। তো ইনডাইরেক্ট বা পরোক্ষভাবে নাস্তিক থেকে আস্তিক হয়ে গেল না? ঈশ্বরীয় ভালোবাসা রয়েছে, তো সে ভালোবাসা কোথা থেকে এসেছে? সূর্যের কিরণ সততই সূর্যকে প্রমাণ করে।
তেমনি ঈশ্বরীয় ভালোবাসা, অলৌকিক স্নেহ, নিঃস্বার্থ স্নেহ সততই দাতা বাবাকে প্রমাণিত করে। ইনডাইরেক্ট ঈশ্বরীয় স্নেহের ভালোবাসার দ্বারা স্নেহের সাগর বাবার সাথে সম্বন্ধ জুড়ে যায়, কিন্তু জানে না, কারণ বীজ প্রথমে গুপ্ত থাকে, বৃক্ষ স্পষ্ট দেখা দেয়। তো এই ঈশ্বরীয় স্নেহের বীজ সবাইকে সহযোগী তথা সহযোগী প্রত্যক্ষ রূপে সময় অনুযায়ী প্রত্যক্ষ করেছে আর করতে থাকবে। তো প্রত্যেকে ঈশ্বরীয় স্নেহের বীজ বপন করার সেবা করেছ। সহযোগী বানানোর শুভ ভাবনা আর শুভ কামনার বিশেষ 2 পাতাও প্রত্যক্ষ দেখা গেছে। এখন এই বৃক্ষকাণ্ড বৃদ্ধি প্রাপ্ত করে প্রত্যক্ষ ফল দেখাবে। বাপদাদা সব বাচ্চাদের ভিন্ন ভিন্ন প্রকারের সেবা দেখে অনেক খুশি হন। কেউ ভাষণ করে বা কেউ স্থূল সেবা করে। সবার সহযোগের সেবা দ্বারা সফলতার ফল প্রাপ্ত হয়। কেউ পাহারা দেয়, কেউ বা বাসনপত্র সামলায়, কিন্তু যেমন 5 আঙ্গুলের সহযোগ দ্বারা কত শ্রেষ্ঠ কার্য, বড় কার্য সহজ হয়ে যায়, তেমনি প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার সহযোগ দ্বারা যতটা ভেবেছিলে যে এমন হবে, তার থেকেও 1000 গুণ বেশি সহজ হয়ে গেছে। এ কার চমৎকার! তোমাদের প্রত্যেকের। যে কোনো কাজেই সহযোগী হয়েছ, হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার দেখাশোনা করেছ বা টেবিল পরিষ্কার করেছ, কিন্তু সবার সহযোগের রেজাল্ট সফলতা। এই সংগঠনের শক্তি মহান। প্রত্যেকেই যে যা করেছ স্নেহ সহকারে করেছ, উৎসাহ উদ্দীপনা দ্বারা করেছ, তাই সবার মধ্যে স্নেহের বীজ বপন হয়েছে আর সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। শাস্ত্রের প্রমাণের থেকেও সব থেকে বড় হল প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণের সামনে আর সব প্রমাণ সমাহিত হয়ে যায়। এখনও এই স্নেহের সহযোগের বিশেষত্ব দ্বারা আরও সমীপে আনতে থাকলে আরও সহযোগ দ্বারা এগিয়ে যেতে থাকবে। তবুও প্রত্যক্ষতার আওয়াজ চতুর্দিকে তখনই ছড়াবে যখন সর্বসত্তার সহযোগ হবে। বিশেষ সর্বসত্তা যখন মিলিত হয়ে এক আওয়াজ ছড়াবে, তখনই প্রত্যক্ষতার পর্দা বিশ্বের সামনে খুলবে। যদি কোনো সত্তা সহযোগে না আসে, তো সর্বের সহযোগের যে কার্য রয়েছে তা সফল কিভাবে হবে? এখন সর্ব আত্মাদের সহযোগী বানাও। বিদেশের বাচ্চারাও প্রত্যক্ষতার বিশেষ কার্যে নিমিত্ত হয়েছে। ভারতে চঞ্চলতা তৈরি হয়েছে, সবার কানে আওয়াজ পৌঁছেছে। এই বিদেশের আওয়াজ ভারতের কুম্ভকর্ণদের জাগানোর নিমিত্ত হয়েছে। এমন দিন আসবে যখন সর্বসত্তা মিলে বলবে যে শ্রেষ্ঠ সত্তা, ঈশ্বরীয় সত্তা, আধ্যাত্মিক সত্তা হলই এক পরমাত্ম সত্তা। এই জন্য লম্বা সময়ের প্ল্যান বানিয়েছ না? এত সময় এই জন্য প্রাপ্ত করেছ যে সবাইকে
স্নেহের সূত্রে বেঁধে সমীপে আনো। এই স্নেহ চুম্বক হয়ে যাবে। তখন সবাই একসাথে সংগঠনের রূপে বাবার স্টেজে পৌঁছে যাবে। এমন প্ল্যান বানিয়েছ তো? বাপদাদার সাথে মিলিত হবার ইচ্ছা তো সবার বাড়তেই থাকে। সবাই বলবে এখনো মিলনের সুযোগ পাওয়া উচিত। যত মিলবে তত আরও ইচ্ছে বাড়তেই থাকবে। তোমরা তো সমজদার, আদি মধ্য অন্তকে বুঝতে পারো, সময়কেও বুঝতে পারো, প্রকৃতির প্রভাবকেও বুঝতে পারো, ভূমিকাকেও বুঝতে পারো। বাপ দাদাও সদা বাচ্চাদের সাথে মিলিত হতে চান। যদি বাচ্চারা মিলিত হতে চায় তো প্রথমে বাবা চান, তখন বাচ্চারাও চায়। কিন্তু বাবাকেও সময় প্রকৃতিকে দেখতে হয়। যখন এই দুনিয়াতে আসতে হয় তখন এই দুনিয়ার সব ব্যাপারকেও দেখতে হয়। যখন এই দুনিয়া থেকে দূরে অব্যক্ত বতনে বাপদাদা থাকেন তো ওখানে তো জল, সময়, থাকার স্থান আদির কোনো সমস্যা নেই। বাপদাদাও চান প্রত্যেক বাচ্চাদের সাথে মিলিত হতে, আর সময়ের সীমারেখাও থাকা উচিত নয়। কিন্তু তোমাদের এই দুনিয়ার এই সব সীমারেখাকে তো দেখতে হয়। এই জন্য বাবা বলেন সূক্ষ্ম বতনে এসে মিলন উদযাপন করো, যেখানে কোনো সীমারেখা নেই। আচ্ছা, ওম শান্তি। আজকের বরদান। নলেজ ফুলের বিশেষত্ব দ্বারা, অর্থাৎ জ্ঞান স্বরূপের বিশেষত্ব দ্বারা সংস্কারের সংঘর্ষ থেকে মুক্ত হয়ে কমল পুষ্প সমান স্বতন্ত্র বা সাক্ষী হও। ব্যাখ্যা। সংস্কার তো অন্ত পর্যন্ত কারো দাসীর থাকবে, কারো রাজার। সংস্কার পরিবর্তন হয়ে যাক এই অপেক্ষায় থেকো না, বরং আমার ওপর কারো প্রভাব যেন না পড়ে। কারণ এক তো প্রত্যেকের সংস্কার ভিন্ন হয়, দ্বিতীয়ত মায়ার রূপ হয়েও আসে। এই জন্য কোনো ব্যাপারের সিদ্ধান্ত মর্যাদার গণ্ডির মধ্যে থেকে করো। ভিন্ন ভিন্ন সংস্কার হওয়া সত্ত্বেও যেন সংঘর্ষ না হয়। এই জন্য নলেজ ফুল হয়ে কমল পুষ্প সমান স্বতন্ত্র বা সাক্ষী থাকো। আজকের স্লোগান। হঠ বা পরিশ্রম করার পরিবর্তে মনোরঞ্জনের মাধ্যমে পুরুষার্থ করো। হঠ বা পরিশ্রম করার পরিবর্তে মনোরঞ্জনের মাধ্যমে পুরুষার্থ করো। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।